হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে চলে এসেছি ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যা মানে লসাগু ও গসাগুর এই চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারের বেসিক আমি আইডিয়া দিয়েছিলাম আগের দিন যে কিভাবে তোমরা মিডিল টার্ম করবে এবং কিভাবে তার উৎপাদকটাকে বের করবে। আমাদের লসাগু গসাগু করার জন্য উৎপাদকটাই মেন দরকার, তাই আমরা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাতকরণের জন্য দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলো পাবো সেগুলোকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে লসাগু গসাগুর সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে স্টার্ট করি। ফার্স্টে আমরা জেনে নেবো যে লসাগু আর গসাগুটা কীভাবে অ্যাকচুয়ালি হয়, আর তারপরে আমরা অঙ্কগুলো স্টার্ট করবো। ঠিক আছে, চলো বোর্ডটা একটু মুছে নিই, তারপর বুঝি। তো প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে গসাগু আর লসাগু। গসাগু আর হচ্ছে লসাগু। গসাগু অ্যাকচুয়ালি কি? তো দেখো, ধরো দুটো সংখ্যা দিলাম 6 আর 8। আচ্ছা, 6-এর উৎপাদকে ভাঙলে কি কি হয়? 6কে উৎপাদকে ভাঙলে হয় 3, 2 আর হচ্ছে 1, তাই তো 3 গুণ 2 আর হচ্ছে 1। আর 8কে উৎপাদকে ভাঙলে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 1, 3টে 2 আর 1টা 1। গসাগু অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এমন একটা সংখ্যা নেব, গসাগুটা আমি এখানে মুছে দিচ্ছি, যে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা কি করবে 6 আর 8কে ভাঙবে বা 6 আর 8কে ভাগ করতে পারবে। 6 আর 8কে ভাগ করতে পারবে এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে গসাগু হবে। সেটা আমরা কি করে পাবো? দেখো, এখান থেকে কমন নেব। দেখো, এখানে 2 কমন, এখানে 2 কমন, এখানে 1 কমন, এখানে 1 কমন, আর দেখো কিছুই এদের মধ্যে কমন নেই। তাহলে 2 অক্ষে 2 হচ্ছে গসাগু। 2 6কে ভাগ করতে পারবে, 8কে ভাগ করতে পারবে। আর লসাগু হচ্ছে 6 আর 8 যাকে ভাগ করতে পারবে সেটা হচ্ছে লসাগু। 6 আর 8 কাকে ভাগ করতে পারবে সেটা বের করার জন্য আমরা কি করব? দেখো, লসাগু প্রথমে আমাদের কি করতে হবে, 2 আর 2 মানে গসাগুটাকে লিখতে হবে। দেখো, গসাগু হচ্ছে আমাদের 2 গুণ 1, এর সাথে এক্সট্রা যেগুলো আছে 3 আর 2, আর এখানে একটা 2, মানে 3 2 2, মানে 3 গুণ 2 গুণ 2, মানে হচ্ছে 2 2 4, 4 2 8, 3 8 24। তাহলে 24 হচ্ছে লসাগু। এই 24 হচ্ছে মানে 24কে 6 ও 8 এই দুটো সংখ্যায় ভাগ করতে হবে। দেখো, 6 দিয়ে 3 6 18, 4 6 24, 8 দিয়ে 3 8 24। বুঝতে পারি? এটা হচ্ছে লসাগু। আচ্ছা, এবার তুমি বলতে পারলে যে গসাগু যে 2 লিখেছি, 2 ছাড়া তো 1 দিয়েও তো 6কে আর 8কে ভাগ করতে পারি, আমি 2 কেন নিলাম? তাহলে গসাগু হচ্ছে অ্যাকচুয়ালি কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ মানে গুণনীয়ক, মানে হচ্ছে এগুলো হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। এই গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ সবচেয়ে বড় হচ্ছে 2 আমরা পেয়েছিলাম, 2 অক্ষে 2, সবচেয়ে বড় কমন 2 পেয়েছিলাম, তাই গসাগু 2 লিখেছি। লসাগু অ্যাকচুয়ালি কি? লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে অ্যাকচুয়ালি কি? 6-এর ঘরের নামটা যদি লেখো, 6কে 6, 6 2 12, 3 6, 18 4 6, 24 5 6 30। 8-এর ঘরের নামটা লেখো, 8 অক্ষে 8, 8 2 16, 3 8 24। দেখো, সবচেয়ে কম 24-এ মিলছে। তারপরে করো 4 8 32, 5 8 40, 6-এর এক ঘর করো, 6 6 36, 6 7 6 6 36, 6 7 42, 6 8 48, 8-এর এক ঘর করো, 5 8 40, 6 8 48। দেখো, 48ও আবার মিলছে। তা আমি 25কে কেন নিলাম? কারণ লসাগু হচ্ছে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট যে জায়গায় মিলছে, সবচেয়ে ছোট যে গুণিতক সেটা হচ্ছে আমাদের লসাগু। বুঝতে পারলো? আর গসাগু হচ্ছে সবচেয়ে বড় গুণনীয়ক। তাহলে গসাগু হচ্ছে গুণনীয়ক। গসাগু হচ্ছে কি? গুণনীয়ক। আর লসাগু হচ্ছে অ্যাকচুয়ালি কি? গুণিতক। যাক, এটা তো ছিল একদম বেসিক কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা লসাগু আর গসাগু কী করে করবো। এবার চলো আমরা অঙ্কে চলে যাই একদম ডাইরেক্ট। আমরা 1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি যে অঙ্কগুলো কীভাবে হবে। দেখো, আমাদের 1 নম্বর যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে বলেছে 4ab² আর 20ab² এর গসাগু নির্ণয় করতে। এর কি নির্ণয় করতে? গসাগু নির্ণয় করো বলেছে, গসাগু নির্ণয় করতে। তাহলে গসাগু বা লসাগু নির্ণয় করার মেন কাজ হচ্ছে উৎপাদকে ভাঙিয়ে নেওয়া। তাহলে আমরা কি করবো? আগে উৎপাদকে ভাঙিয়ে নেব। 4ab² এর উৎপাদক কি হবে? এর উৎপাদকগুলি হবে কি উৎপাদক হবে? দেখো, 4কে ভাঙলে এরকম করে নর্মালি ভাঙাতে পারো। 4কে ভাঙলে কি হয়? আমরা পাচ্ছি 4কে ভাঙলে 2 × 2,
এ কে তো ভাঙানো যাবে না, বি স্কোয়ারকে ভাঙানো যাবে। বি স্কোয়ার মানে অ্যাকচুয়ালি দুখানা বি আছে, তাহলে বি ইন্টু বি। বুঝতে পারলে অ্যাকচুয়ালি কী হলো, 2 দুগুণি 4, বি ইন্টু বি, বি স্কোয়ার আর এ। আর হলো আমাদের 20a বি স্কোয়ার। এর উৎপাদকগুলি কী কী হবে দেখো, 20কে ভাঙালে কী পাওয়া যায়, আমরা 20কে ভাঙালে আমরা কী পাই, 4 5 20, তাহলে 5 আর 4কে ভাঙানো যায় 2 ইন্টু 2, হয়ে গেল 20 আমাদের। এ কে ভাঙানো যাবে না, আর বি স্কোয়ারকে লেখা যাবে বি ইন্টু বি, হয়ে গেল আমাদের ভাঙানো। এবার নির্ণয় গসাগু কী হবে, নির্ণয় গসাগু কী হবে, নির্ণয় গসাগু কী হবে দেখো, আমাদের কী করতে হবে, কমন নিতে হবে। দেখো 2, এখানে 2 কমন, লিখে দিলাম 2। আচ্ছা এখানে দেখো এ, এখানে দেখো এ কমন, লিখে দিলাম এ। এখানে দেখো দুটো বি, সরি এখানে দেখো দুটো বি আছে, এখানে দেখো দুটো বি আছে কমন, দুটো বিকেই লিখে দিলাম। আর দেখো 2 আর 5 কিন্তু কমন নেই, ব্যাস এইটুকুই আমাদের হচ্ছে কমন ছিল। তো এইটুকুই হবে আমাদের গসাগু। তাহলে গসাগু অ্যাকচুয়ালি কী হবে, 2a বি স্কোয়ার। 2a বি স্কোয়ার হচ্ছে আমাদের গসাগু হবে। তো হাতে হাতে আমরা লসাগুটাও বের করে নিই, যদিও লসাগুটা বের করতে বলেনি, তো আমি লসাগুটা বের করছি। তাহলে নির্ণেয় লসাগু কী হবে, নির্ণয় লসাগু কী হবে দেখো, এখানে হচ্ছে কী করতে হবে আমাদেরকে, লসাগু বের করার মেইন নিয়ম হচ্ছে আগে তুমি গসাগুটাকে লিখে নাও। গসাগু আমাদের কত, 2a বি স্কোয়ার হচ্ছে গসাগু, এর সাথে গুণ করো যেগুলো আমাদের কমন যায়নি, যেমন হচ্ছে এখানে 2, এখানে 5। আচ্ছা আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে 2ও কমন যাচ্ছে, এখানে দেখো এই 2 আর এই 2ও কমন যাচ্ছে, তাহলে এখানে জাস্ট আরেকটা 2 হয়ে যাবে। তাহলে এটা 2a বি স্কোয়ারের জায়গায় হয়ে যাবে এটা হচ্ছে 4a বি স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে লসাগু বের করার জন্য কী করতে হবে আমাদের, আগে গসাগু লিখতে হবে 4a বি স্কোয়ার, তারপরে যেটা এক্সট্রা আছে মানে 5 আছে এক্সট্রা, সেই 5কে আমরা এর সাথে জাস্ট গুণ করে দেবো। তাহলে 4 5 কত হলো, 20a বি স্কোয়ার হচ্ছে আমাদের কি লসাগু। বুঝতে পারলে? অঙ্কটা কিন্তু একদম ইজি, এটা কিন্তু একদম ইজি অঙ্ক ছিল। এরপরে যে অঙ্কটা করবো সেটা একটু হয়তো কঠিন মনে হতে পারে, যাই হোক তার নেক্সট অঙ্কটা আমি একটু করি। দেখো নেক্সট যে আমাদের অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 10p স্কোয়ার কিউ স্কোয়ার, 25p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউ বা কিউ কিউ। এবার এটার আমাদের কি বের করতে বলেছে, গসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা কী করবো, আগে উৎপাদক বের করবো। তাহলে লিখবো 5p স্কোয়ার কিউ স্কোয়ার, এর উৎপাদক কী হবে, এর উৎপাদক ভাঙাই। দেখো 5কে তো ভাঙানো যায় না, তা 5কে 5-এর মতো লিখে দিচ্ছি। পি স্কোয়ার মানে হচ্ছে পি দুবার, আচ্ছা কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ দুবার, হলো 10p স্কোয়ার কিউ স্কোয়ার মানে কী হবে, দেখো 10কে ভাঙানো যায় 5 দুগুণি 10, তাই তো। পি স্কোয়ারকে ভাঙানো যায় পি ইন্টু পি, কিউ স্কোয়ার ভাঙানো যায় কিউ ইন্টু কিউ। বুঝতে পারলে? এবার থাকছে 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউ, 25কে ভাঙানো যায় 5 5 25, তাই তো। আর পি টু দি পাওয়ার 4 মানে 4টে পি, 1 2 3 4, আর কিউ কিউব মানে হচ্ছে 3টে কিউ, 1 2 3। বুঝতে পারলে? এবার আমাদের কী করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় গসাগু কী হবে, দেখো আমাদের কী করতে হবে, কমন নিতে হবে। ফার্স্টে দেখো 5 এখানে, 5 এখানে, 5 এখানে কমন, লিখে দিলাম 5, 3 জনের থেকে 5 পেলাম। আচ্ছা এবার দেখো এখানে পি পাচ্ছি, এখানেও পি পাচ্ছি, এখানেও পি পাচ্ছি, লিখে দিলাম পি। আচ্ছা এখানেও দেখো পি পাচ্ছি, এখানেও পি পাচ্ছি, এখানেও পি পাচ্ছি, লিখে দিলাম পি। এখানেও একটা কিউ পাচ্ছি, এখানে একটা কিউ পাচ্ছি, এখানেও একটা কিউ পাচ্ছি, লিখে দিলাম কিউ। এখানেও একটা কিউ পাচ্ছি, এখানেও একটা কিউ পাচ্ছি, এখানেও একটা কিউ পাচ্ছি, লিখে দিলাম কিউ। এই হচ্ছে আমাদের গসাগু। দেখো আর কিছুই কমন নেই, তাহলে গসাগু লিখে গেল 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 5p স্কোয়ার কিউ স্কোয়ার। হাতে হাতে আমি কিন্তু লসাগুটা নির্ণয় করি। তাহলে লসাগু কী হবে, দেখো লসাগু অ্যাকচুয়ালি কী হচ্ছে, এবার আমাদের মেন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইখানে গসাগু তো লিখবো, মানে 5p স্কোয়ার কিউ স্কোয়ার তো লিখবো, তার সাথে মাল্টিপ্লাই করবো কি 3 জনের মধ্যে কমন। এখানে দেখো অ্যাকচুয়ালি 3 জনের মধ্যে কমন আছে,
মানে আমরা একটু গসক করার সময় কি করলাম, তিনজনের মধ্যে কমন বের করলাম। তিনের যদি দুইয়ের বেশি থাকে তাহলে আমরা কি করবো, প্রথমে তিনজনের মধ্যে কমন দেখবো, তারপরে দুইজনের মধ্যে কমন দেখবো, তারপর সিঙ্গেল একজনের মধ্যে কি কমন আছে সেটা দেখবো। তাহলে দেখো এখানে তিনজনের মধ্যে যা কমন আছে সেটা তো লিখে দিলাম এখানে 5p² q², কিন্তু দুজনের মধ্যে কিছু কমন আছে। দেখো এখানে 2, এখানে 5, এখানে 2টো p, এখানে q, কিছুই এখানে কমন নেই। কিন্তু নিয়মটা মনে রাখবে, প্রথমে তিনজনের মধ্যে কমন, তারপর দুইজনের মধ্যে কমন, তারপর যেগুলো একা একা পড়ে থাকবে সেগুলো লিখবো লসাগুর সময়, মনে থাকবে। আচ্ছা, তাহলে দেখো এখানে দুজনের মধ্যে কিছুই কমন নেই, বলতে পারো এখানে 2টো p আছে, কিন্তু 2টো p কিন্তু একটার মধ্যে আছে, তো জন্য ওটাকে কনসিডার করবো না। দুটোর মধ্যে যদি মানে এর মধ্যে ধরো p থাকলো, সাপোজ এর মধ্যে p থাকলো, এর মধ্যেও p থাকলো, তখন এই দুটো p এর জন্য আর একটা p লসাগুর সময় লিখবো, কিন্তু সেটা একটার মধ্যে থাকলে সেটা কিন্তু আমরা কনসিডার করবো না। ঠিক আছে, তো চলো এবার দেখো 2 এখানে আছে, 5 এখানে একটা এক্সট্রা আছে, এখানে 2টো p আছে, এখানে একটা q আছে, তাহলে 2 × 5 × 2টো p মানে p² একবার লিখে দিচ্ছি আর একটা q, বুঝতে পারলে? এবার দেখো 5 × 5 25 × 2 হচ্ছে 50 হচ্ছে, p² × p² হচ্ছে p⁴, q² × q হচ্ছে q, দুটো p এখানে, একটা p হচ্ছে 3টে q, সরি 2টো q আর একটা q হচ্ছে 3টে q। এটা হচ্ছে আমাদের লসাগু, এটা হচ্ছে আমাদের গসাগু। আশা করি অঙ্কটা বুঝতে পারলে, অঙ্কটা কিন্তু খুবই ইজি। দেখো এবার আমাদের নেক্সট অঙ্কটা দিয়েছে যে 7y³ z 21y² 14z²। আশা করি তোমরা এখনো অবধি শিখে গেছো ব্যাপারটা কি করে অ্যাকচুয়ালি হবে। 7y³ z কে ভাঙাতে গেলে 7y³ মানে 3টে y আর z মানে শুধু z। আচ্ছা, 21y² মানে কি হবে, 21 কি লেখা যায়, 3 × 7 = 21, 3 × 7, y² কে y × y। আচ্ছা, 14z² কে কি লেখা যায়, দেখো 7 × 2 = 14, z² কে z × z। এই হচ্ছে আমাদের তিনটাকে ভাঙিয়ে দিলাম। এবার গসাগু আমরা কি করে করবো, তিনজনের মধ্যে কমন দেখবো। দেখো এখানে 7 কমন আছে, এখানেও 3টের মধ্যে 7 কমন আছে, 7 লিখলাম। আচ্ছা, তিনজনের মধ্যে দেখো z কমন আছে, z কমন নেই, y কমন আছে কি, y কমন নেই, কিছুই কমন নেই। দেখো তিনজনের মধ্যে আর এক্সট্রা করে কিছু 7ই শুধু কমন দেখতে পাচ্ছি আমি এখানে, আরও কিছুই আমি কমন দেখতে পাচ্ছি না তিনজনের মধ্যে। তাহলে আমাদের গসাগু অ্যাকচুয়ালি কী হবে, 7ই হবে। আর লসাগু কী হবে অ্যাকচুয়ালি কী বললাম, প্রথমে আমরা তিনজনের মধ্যে কী কমন আছে দেখবো। তিনজনের মধ্যে কমন আছে হচ্ছে 7। এবার দেখবো দুজনের মধ্যে কী কমন আছে। আমি একটু আলাদা কালার দিয়ে দেখছি, তাহলে তোমাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি। দেখো এখানে y আছে, এখানেও y আছে, দুটো y এর জন্য এখানে y লিখলাম। দেখো এখানে আর একটা y আছে, এখানেও আর একটা y আছে, এই দুটো y এর জন্য আমি আর একটা y লিখলাম। আর দেখো অন্য কালিতে লিখছি, দেখো এখানে z আছে, এখানেও দেখো z আছে, এই দুটো z এর জন্য আমি কি করছি, আর একটা z লিখছি। আর দেখো এখানে আর কিছুই দেখো কমন নেই, তাহলে দুজনের মধ্যে কমন হয়ে গেল। এবার আমাদের করতে হবে হচ্ছে একজনের মধ্যে বা সিঙ্গেল কারা বসে আছে। দেখো সিঙ্গেল 3 বসে আছে, y বসে আছে, আর দুটো 2z বসে আছে, তাহলে লিখতে পারি 3y 2 × z, এইগুলো পড়ে আছে। এবার আমাদের কী হবে অ্যাকচুয়ালি, দেখো সংখ্যাগুলোকে গুণ করো, 7 3 × 7 = 21, 21 দুগুণে 42, y গুণ করে দেখো y গুণ y y² গুণ y হচ্ছে y³। আচ্ছা, তারপরে z × z হচ্ছে z²। এইটা হচ্ছে আমাদের কী হবে, এটা হচ্ছে আমাদের হবে লসাগু। বুঝতে পারলি, একটু পরিষ্কার করে লিখে দিই, এটা হচ্ছে আমাদের লসাগু হবে। এই যে পারফেক্ট যে এক্সাম্পল দেখলে যে তিনজনের মধ্যে কমন, দুজনের মধ্যে কমন, এটা কিন্তু কখনো ভুলবে না, এই নিয়মটা কিন্তু মনে রাখবে। লসাগু করার সময় অ্যাকচুয়ালি এইভাবেই আমরা লসাগু করি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখি একটু। দেখো নেক্সট অঙ্কটা আমাদের দিয়েছে 3a² b² c 12a² b⁴ c², 9a⁵ b⁴। এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কী করে করবো, দেখো 3a² b² c এটাকে ভাঙানো কী করে, দেখো 3কে তো ভাঙানো যায় না, a² মানে দুবার a লিখতে পারি, b² মানে দুবার b লিখতে পারি, c মানে শুধু c লিখতে পারি। আর দেখো 12a² b⁴ c² কি লিখতে পারি, 12 মানে দেখো 3, 4 12, 4কে ভাঙানো যায় 2 × 2। এখানে অ্যাকচুয়ালি মনে রাখবে যে যতবার হায়েস্ট ভাঙানো যায় মৌলিক সংখ্যাতে বা পরস্পর মৌলিক সংখ্যাতে ততবার ভাঙাতে থাকবে। ঠিক আছে, a² ভাঙানো যায়, দেখো a × a, b⁴ কে ভাঙানো যায় 4টে b, তাই না, b⁴ কে ভাঙানো যায় কি 4খানা b,
টু বি ইন্টু বি, সি স্কোয়ার ভাঙা যায় দুবার সি। 9a⁵ b⁴ কে কি ভাঙা যায়? 9a⁵ b⁴ কে কি ভাঙা যায়? 9 কে ভাঙা যায় 3 ইন্টু 3, a⁵ মানে 5টা a, 3 4 5, b⁴ মানে কত? 1 2 3 4, 4টে বি। এবার আমাদের কি করতে হবে? গসক বের করতে হবে। দেখো গসক অ্যাকচুয়ালি কি কমন, তিনজনের মধ্যে কমন কে কে আছে? 3 3 3, তাহলে একটা 3, দেখো এ কমন আছে এখানে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে 3টে এর জন্য একটা এ, এখানেও দেখো এ আছে একটা, এখানেও একটা এ আছে, এখানেও একটা এ আছে, আবার 3টে এর জন্য আর একটা এ, এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, আর একটা বি লিখে দিলাম, এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, এই 3টে বির জন্য আরেকটা বি, এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, এখানে সি নেই, তার জন্য এগুলো বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি গসক আমাদের কি কি হলো? গসক তাহলে আমাদের কি কি হলো? দেখো 3a² b², 3a² b² আমাদের হচ্ছে গসক। এবার হচ্ছে আমরা লসাগুতে যাবো। কি করে লসাগু করবো? দেখো লসাগু করার জন্য আমাদের কি করতে হবে? গসগুটাকে আগে লিখতে হবে। গসক হচ্ছে আমাদের 3a² b², এটা হচ্ছে আমাদের গসক। এরপরে মাল্টিপ্লাই করবো কি, দুইজনের মধ্যে কমন আছে কি? দেখো দেখো এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে দুটো সি এর জন্য একটা সি আমি অ্যাড করতেই পারি। আচ্ছা দেখো এখানে দুটো বি আছে, আমি একটু একবারই দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দুটো বি আছে আর এখানেও দুটো বি আছে, দুটো বি এর জন্য আমি এখানেও দুটো বি লিখতে পারি। আচ্ছা আর দেখো এখানে কিছু কমন, এখানে 2 2 3, এখানে সি এ 3টে, আর কিছু দেখো কমন এখানে পাচ্ছি না। এবার তিনজনের মধ্যে হলো, এবার দুজনের মধ্যে হলো, এবার আমরা কি করবো? সিঙ্গেল যারা বসে আছে মানে 2 2 3 আর এখানে 3টে এ, তাহলে কি কি হবে অ্যান্সার? এটা হচ্ছে 2 × 4, 4 একবার লিখছি আমি, 2 × 2 × 3, 3টে এ, আর হচ্ছে আমাদের একটা সি, এখানে একটা সি পড়ে আছে, এখানে একটা সি পড়ে আছে ইন্টু সি, আর দেখো কিছু পড়ে আছে, আর কিছু পড়েনি। এটা হচ্ছে আমাদের লসাগু হবে। তো লসাগু কি হবে? দেখো প্রথমে সংখ্যা গুণ করো, 3 × 2 6, 6 × 12, 3 12 36, 36। এবার দেখো a², এখানে দুটো এ, 3টে 4টে 5টায় মানে a⁵, বি একটা দুটো বি মানে b², এখানে দুটো b² 4। আচ্ছা b² হয়ে গেল। সি দেখো এখানে কি আছে? সি ইন্টু সি মানে c²। আশা করি ঠিক করেছি। 3 2 × 6, 6 2 × 12, 3 12 36, a² a³ a⁴ a⁵, b² b³ b⁴, সি c², ব্যাস এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পারলে? নেক্সট অঙ্কগুলো দেখি একটু কেমন, 3 এর 2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখি একটু কেমন। দেখো এবার আমার যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে বলেছে লসাগু নির্ণয় করতে। ঠিক আছে, তো একই অঙ্ক আমরা পারি করতে। আমরা কি করবো? আগে উৎপাদকে বিশ্লেষণ করব। 2x² y³ আর হচ্ছে 10x³ y। 2x² y³ কি লেখা যায়? 2 কে 2 লেখা যায়, x² কি লেখা যায়? 2খানা x, y³ কি লেখা যায়? 3টে y। আচ্ছা 10 কে কি লেখা যায়? 5 × 2 মানে 5 2 10, x³ মানে হচ্ছে 3খানা x আর হচ্ছে y। নির্ণয় গসক অ্যাকচুয়ালি কি হবে? আমাদের কি করতে হবে? আগে সবকটার মধ্যে কমন দেখতে হবে। 2 2 কমন আছে, x x কমন আছে, আবার দেখো x x কমন আছে, আচ্ছা একটা y কমন আছে, আর কিছু কমন নেই। তাহলে আমাদের গসক অ্যান্সারটা কি হবে? দেখো 2xy, 2x × x, একটু মুছে লিখছি, 2 × x × x × y, তাহলে কি হচ্ছে 2x² y। বুঝতে পারলে? লসাগু অ্যাকচুয়ালি কি হবে? আমাদের আগে গসক লিখতে হবে। গসক হচ্ছে আমাদের 2x² y, এর সাথে আবার মাল্টিপ্লাই হবে দেখো কে y x আর 5, তাহলে 5 × y দুটো একটা x, তাহলে কি হবে? দেখো 5 2 10, y x² × x মানে হচ্ছে x³ y 1 2 3, এটা হচ্ছে y³। বুঝতে পারলে? একদম কিন্তু ইজি ছিল। নেক্সট অঙ্কগুলো একটু ঝমঝম করে দেখিনি। দেখো এবার আমাদের নেক্সট অঙ্কটা কি দিয়েছে?
7p² কিউ কিউব, লিখি 7p² কিউ 35p কিউ আর 42p কিউ টু দি পাওয়ার 4। 7কে ভাঙি, 7কে তো ভাঙা যায় না, 7 মধ্যে থাকবে। p² মানে লেখা যায় 2 বার p, কিউ কিউব মানে লেখা যায় 3 বার কিউ। 35p কিউব কিউ কি লেখা যায় 35 মানে হচ্ছে 5 7 35, কিউ কিউব p কিউব মানে হচ্ছে 3টে p। আচ্ছা কিউ মানে একটা কিউ আছে, একটা কিউ লিখে দিলাম। 42p কিউ টু দি পাওয়ার 4 কি লেখা যায় 42কে দেখো লেখা যায় 6 7 42, 7কে ভাঙানো যায় না, 6কে ভাঙানো যায়, 3 দুগুণে 6। এগুলো একটু মুখোমুখি করে নিতে হবে 42 কি করে ভাঙতে পারে, এগুলো অ্যাকচুয়ালি বড় হয়েছে, আশা করি জানো এগুলো কি করে করতে হবে। p 42 মানে 6 7 42, 7কে ভাঙানো যায় না তাই 7কে আগে লিখলাম, 6 মানে 3 দুগুণে 6, 3 গুণ 2 পরে লিখে দিলাম। এবার হচ্ছে দেখো কিউ টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4 মানে 4 বার হচ্ছে কিউ হয়ে গেল, ঠিক আছে। 1 2 1 2 3 4 4বার কি হয়ে গেল। এবার আমাদের লসাগু কি করে বের করবো, গসাগু কি করে বের করবো। গসাগু বের করতে হলে আমাকে কি করতে হবে, কমন দেখতে হবে। এই একটা 7 কমন, এই একটা 7 কমন, এই একটা 7 কমন, আর কি কি কমন আছে দেখো, এখানে পি কমন, পি কমন, পি কমন, এখানেও পি কমন, পি কমন। আচ্ছা এখানে পি নেই তাহলে এখানে কি গোল দিচ্ছি না। দেখো এখানে 3টে, এখানে একটা কিউ কমন, এখানে একটা কিউ, এখানেও একটা কিউ, আর দেখো কিছু কিন্তু কমন নেই। এখানে একটা পি দুটো কিউ, দুটো পি এখানে আছে, কিউ এখানে নেই, ব্যাস তাহলে তো আর গসাগু তো কিছুই মিলছে না, তাই তো। 3জনের মধ্যেই থাকতে হবে, তিনজনের মধ্যে এই আছে যেগুলো আমরা হলুদ দিয়ে গোল করলাম। তাহলে দেখো কি কি আছে 7 ইন্টু পি ইন্টু কিউ, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হলো 7p কিউ, ঠিক আছে। অ্যান্সার হলো 7p কিউ। এবার লসাগু অ্যাকচুয়ালি কী হবে, লসাগু করতে গেলে আমাদের কি করতে হবে, আগে গসাগু লিখতে হবে 7p কিউ। তোমরা কিন্তু আগে কমন নিয়ে নেবে, কমন নিয়ে গসাগু যেটা হয় সেটা কিন্তু একবার এখানে লিখবে, তারপরে এবার খুঁজবে যে লসাগু কী হচ্ছে দুজনের মধ্যে। দেখো এই দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে, দেখো এই দুটোর মধ্যে পি কমন যাচ্ছে আর কিছুই দেখো কমন যাচ্ছে না, তাহলে দুজনের থেকে আমি পেলাম একটা পি। এবার দেখো এই দুজনের মধ্যে কিছু কমন যাচ্ছে, দেখো এখানে একটা পি, এখানে কিউ, কিছুই দেখো কমন যাচ্ছে এই দুজনের মধ্যে। এবার উপরেরটা নিচেরটার মধ্যে কমন দেখো, দেখো এখানে দুটো কিউ আছে, এখানে 3টে কিউ আছে, তাহলে এই দুটো কিউ আর এই দুটো কিউ কমন যায়, তাহলে দুটো কিউর জন্য আমি লিখে দিলাম আবার দুটো কিউ, ঠিক আছে। এরপর দেখো আর তো কিছু কমন যাচ্ছে না, তাহলে পরে থাকছে আমাদের 5p 3 2, আর এখানে একটা কিউ, তাহলে কি কি হচ্ছে 5 হচ্ছে, p থাকছে একটা, 3 থাকছে, 2 থাকছে আর একটা কিউ থাকছে, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। চলো দেখো এবার টোটাল করো কত হয়, দেখো আগে সংখ্যা গুণ করো, 7 7 5 7 35, আচ্ছা 3 5 15, 7 15 কত হয়, 7 10 70 5 7 35, 105। আচ্ছা 105 ইন্টু 2 210 হয়ে যাবে, তাহলে 210। আচ্ছা তারপরে দেখো পি, এখানে একটা পি, পি পি স্কোয়ার, পি কিউব, এখানে পি কিউব হচ্ছে, কিউ দেখো কি এখানে কিউ, কিউ স্কোয়ার, কিউ কিউব, কিউ টু দি পাওয়ার 4। আশা করি এটাই অ্যান্সার হচ্ছে। দেখো 7 ইন্টু 5 হচ্ছে 35, 35 ইন্টু হচ্ছে 70, 70 ইন্টু 3 হচ্ছে 210, আর দিকে হচ্ছে পি, একটা পি, দুটো পি, 3টে পি, পি কিউব, আর এখানে একটা কিউ, দুটো কিউ, 3টে কিউ, 4টে কিউ, মানে কিউ টু দি পাওয়ার 4। এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা দেখি এবার একটু। তো দেখো এবার আমাদের নেক্সট অঙ্কটা 3 নম্বর অঙ্কটা, তো আমাদের কি করতে হবে 5a টু দি পাওয়ার 5b 15ab স্কোয়ার c 25a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন আছে। তো এবার কোয়েশ্চেনটার উৎপাদক ভাঙাই, 5a টু দি পাওয়ার 5b মানে দেখো 5কে তো ভাঙানো যায় না, a টু দি পাওয়ার 5 মানে 5টায়, আর b মানে একটা b পড়ে থাকছে। আচ্ছা 15ab স্কোয়ার c মানে হচ্ছে 15ab স্কোয়ার c মানে হচ্ছে 15 কে ভাঙানো যায় 3 5 15, a কে এর মতোই লেখা যায়। আচ্ছা b স্কোয়ারকে লেখা যায় 2 বার b, c স্কোয়ারকে c এর মতো লেখা যায়। তারপর হচ্ছে দেখো 25a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, দেখো 25কে লেখা যায় 5 5, 25 a স্কোয়ার মানে সরি a স্কোয়ার মানে হচ্ছে 2 বার a, b স্কোয়ার মানে হচ্ছে 2 বার b, c স্কোয়ার মানে হচ্ছে 2 বার c। এবার আমাদের গসাগু করে বের করবো, আমাদের ক্ষেত্রে আগে কমন নিতে হবে। দেখো 5 5 5, 3টে 5 এর জন্য একটা 5, আচ্ছা এ এ এ, আর কিছু দেখো এখানে b
এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, এই হচ্ছে আমাদের কমন যাচ্ছে। আর কিছু কমন যাচ্ছে দেখো, সি তো এখানে নেই, সি কমন যাচ্ছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 5 ইন্টু এ ইন্টু বি, মানে হচ্ছে 5 এ বি। এবার লসগু কি হবে দেখো, 5ab তো আমরা লিখে ফেললাম। এবার আমাদের লসগু অ্যাকচুয়ালি কি দেখতে হবে, দুজনের মধ্যে কি কি কমন আছে। দেখো দুজনের মধ্যে ফার্স্টেরটা সেকেন্ডেরটার মধ্যে কি কমন আছে, কিছুই কমন নেই। দেখো ফার্স্টেরটা সেকেন্ডের মধ্যে কিছুই কমন যাচ্ছে না। সেকেন্ড আর থার্ডের মধ্যে কি কমন যাচ্ছে দেখো, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে বি সির পুরো পার্টটা আমি কমন নিতে পারি, বি ইন্টু সি এখানে কমন নিয়ে নিচ্ছি। এবার দেখো আর দেখো লাস্টেরটা আর ফার্স্টেরটার মধ্যে কি কমন যাচ্ছে, দেখো এখানে একটা এ পড়ে থাকছে, এখানেও একটা এ পড়ে থাকছে, মানে এ ইন্টু এ কমন একটা নিতে পারি এখানে। এবার দেখো একজনের মধ্যে কি কি আছে, সিঙ্গেল সিঙ্গেল কি আছে দেখো, সিঙ্গেল দেখো এখানে আছে হচ্ছে এই তিনটে এ, এখানে একটা 3, এখানে একটা 5, এখানে একটা সি, তাহলে কি কি আছে দেখো, এখানে থাকছে তিনটে এ, 1 2 3, একটা বি, একটা সি, একটা 3, একটা হচ্ছে 5, এটাই কমন আছে, এটাই লাস্ট বেঁচে আছে। তাহলে দেখো অ্যান্সারটা কি হবে, দেখো সংখ্যা গুণ করো, 5 5 5 25 ইন্টু 3 75, 75 গুণ দেখো এই গুণ করো, এ একটা, এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, তাহলে এ টু দি পাওয়ার 5, বি একটা, দুটো, তিনটে, মানে বি কিউব, সি দেখো কটা আছে, একটা, সি দুটো, মানে সি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হলো 75 এ টু দি পাওয়ার 5 বি কিউব সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারলে অঙ্কটা কিন্তু ইজি, অঙ্কটা পারার মতো, ঠিক আছে। এটা ছিল 3 নম্বর অঙ্ক। আমাদের লাস্ট একটা অঙ্ক বলে আছে, সেই অঙ্কটা আমরা একটু দেখে নেব। দেখো এবার আমাদের নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে 11 স্কোয়ার বি সি স্কোয়ার 33 এ বি স্কোয়ার সি, আর তারপর হচ্ছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার, আর সেটা হচ্ছে 33 এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আর হচ্ছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তো দেখো 11 এ বি স্কোয়ার বি সি স্কোয়ারকে ভাঙানো যায় কি করে, 11কে ভাঙানো যায় না, এ স্কোয়ার মানে দুবারে, বি মানে একবারই বি, সি স্কোয়ার মানে দুবারে সি। 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি মানে কি লেখা যায়, 33 কে লেখা যায় 3 ইন্টু 11, 33 কে লেখা যায় 3 ইন্টু 11, এ স্কোয়ারকে লেখা যায় দুবারে, বি স্কোয়ারকে লেখা যায় দুবার বি, সি স্কোয়ারকে তো ভাঙানো যায় না। 55 এ স্কোয়ার বি সি স্কোয়ারকে কীভাবে ভাঙানো যায়, 55 কে লেখা যায় 5 গুণ 11, 5 11 55, এ স্কোয়ার মানে দুবারে, বি মানে একবার বি, সি স্কোয়ার মানে দুবার সি। তাহলে আমাদের গসাগু কী করে হবে, দেখো তিনজনের মধ্যে কমন কে, 11 11 11, দেখো দুজনেরই দুটো এ দুটো এ দুটো এ, আচ্ছা দেখো তিনজনের মধ্যে সি আছে, তিনজনের মধ্যে আবার একটা একটা করে বি আছে, ঠিক আছে। তাহলে গসাগু কী হবে দেখো, 11 এ ইন্টু এ মানে 11 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কী হলো 11 এ স্কোয়ার বি সি। লসগু কী হবে দেখো, লসগু করার জন্য আমাকে কী করতে হবে, আগে গসাগু লিখে নিতে হবে, 11 এ স্কোয়ার বি সি, এর সাথে এক্সট্রা কী আছে দেখো, এখানে সি আছে একটা, দেখো দুজনের মধ্যে সি আছে, তাহলে একটা সি লিখলাম। আচ্ছা দেখো আর কিছু দেখো কমন যাচ্ছে না, তাহলে এবার বাকি যেগুলো আছে সেগুলো লিখে দিই। তাহলে সেটা হচ্ছে 3 5 আর হচ্ছে বি, দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে হচ্ছে বি আছে, 3 5 আর হচ্ছে বি, তাহলে সেটা হচ্ছে 3 ইন্টু 5 ইন্টু বি। এবার হচ্ছে যে গুণ করে লিখে দিই আমরা, কত কত হচ্ছে দেখো, 11 ইন্টু 3 33, 33 ইন্টু 5 করলে কত হয়, আচ্ছা 5 11 55, 165 হবে, 5 11 55 165, এ দুটো মানে স্কোয়ার, আচ্ছা বি একটা, বি দুটো মানে বি স্কোয়ার, সি দেখো দুটো মানে সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার হলো লসাগু আর গসাগু। এটা আমাদের লাস্ট অঙ্ক ছিল। এরপর আমরা যে অঙ্কগুলো শিখবো সেগুলো হচ্ছে আগের দিনে মিডিল টার্মের দিয়ে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো। তো তোমরা বাড়িতে একটু কিছু মিডিল টার্ম প্র্যাকটিস করো, আমি কয়েকটা মিডিল টার্ম তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, সেই মিডিল টার্মগুলো তোমরা একটু প্র্যাকটিস করো বাড়িতে,
তারপর আমরা কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু দেখব। ঠিক আছে, তো এই যে কিছু অঙ্ক রইলো, এই অঙ্কগুলো তোমরা একটু ইসে করবে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে মিডিল টার্ম করে তোমরা হচ্ছে এটাকে সমাধান করবে। ঠিক আছে, মিডিল টার্ম করে এটা তোমরা কি করবে, সমাধান করবে, এবং যদি কোনো অঙ্ক সমস্যা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অঙ্কগুলো সমাধান বলে দেবো। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই থাক। নেক্সট দিনে আমরা কি করবো, নেক্সট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ট্রাই করবো, তারপরে বাকি যে অঙ্কগুলো সেগুলো আমরা প্র্যাকটিস করবো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।